ছাগল হিটে আসলে বুঝবো কিভাবে? ছাগল হিটে আসার কয়েকটি লক্ষণ দেখে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ছাগলগুলো হিটে এসেছে। তো এর আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। এই কথাগুলো আপনাদের অবশ্যই জানা খুবই খুবই জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার কৃষি। বরাবরের মতো সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। একটি ছাগলের স্বাভাবিক ঋতুচক্র হচ্ছে 21 থেকে 28 দিন। এটা হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র। একটি ছাগল যদি এখন হিটে আসে, সেই ছাগলটির গায়ে হিট থাকে প্রায় 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত। এখন যে ছাগলটি হিটে এসেছে সেই ছাগলটিকে আপনারা প্রজনন করাবেন 8 থেকে 12 ঘন্টা পর। 8 থেকে 12 ঘন্টা পর সেই ছাগলটিকে প্রজনন করালে সবচাইতে ভালো হয়। এখন প্রজনন করানোর পর কিছু কিছু ছাগলের ক্ষেত্রে দেখা যায় কোনো ছাগল 7 দিন, কোনো ছাগল 15 দিন, আবার কোনো ছাগল 21 থেকে 28 দিনের মধ্যে পুনরায় হিটে আসতে পারে। এখানে আরো একটি কথা বলতে চাই, প্রথমবার যে ছাগলটি হিটে এসেছে সেই ছাগলটিকে যদি আমরা প্রথমবার প্রজনন না করিয়ে একবার দুইবার যদি মিস করাই, সেই ছাগলটিকে প্রজনন করাই, তাহলে সেই ছাগল থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এখন আলোচনা করব ছাগল হিটে আসলে বুঝবো কিভাবে। ছাগল হিটে আসার কয়েকটি লক্ষণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাইলেন্ট হিট। সাইলেন্ট হিট কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে আমাদের ছাগলগুলো মাসের পর মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই ছাগলটিকে প্রজনন করাতে পারছি না। কয়েক ধরনের কিন্তু হিট হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হিট হচ্ছে সাইলেন্ট হিট। তো এটা নিয়ে আলোচনা করব, তার আগে আপনাদের প্র্যাকটিক্যালি সব দেখাবো। এই যে আমার এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটা কিন্তু প্রচুর ডাকাডাকি করতেছে। ছাগল হিটে আসলে কিন্তু এইরকম ডাকাডাকি করে। এখন যে ছাগলগুলো এইভাবে ডাকাডাকি করে, সেই ছাগলগুলো আমরা খুব সহজে বুঝতে পারি আমাদের এই ছাগলটি হিটে এসেছে। কিন্তু অনেক ছাগল আছে যে ছাগলগুলো ডাকাডাকি করে না। ডাকাডাকি যদি না করে তাহলে আমরা বুঝবো কিভাবে? আর এই ডাকাডাকি না করাটাকে কিন্তু আমরা সাইলেন্ট হিট বলি। যেমন এই ছাগলটি দেখছেন, এই ছাগল কিন্তু কোনো রকম ডাকাডাকি করতেছে না। তো দুঃখের বিষয়, এই ছাগলটিকে আমি কিন্তু অলরেডি প্রজনন করাইছি একটু আগে। এইটা ভিডিও করা হয়নি, আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। এই সেম জায়গাতেই, এইখানে কিন্তু আমার প্রায় সবগুলো ছাগলকে আমি প্রজনন করাই। দেখলে হয়তো আপনারা বুঝে যাবেন। সাইলেন্ট হিটে যদি একটি ছাগি আসে, তাহলে কিন্তু সেই ছাগি কিন্তু লেজ প্রচন্ড নড়াচড়া করবে। এটা হচ্ছে প্রথম লক্ষণ। এবং দ্বিতীয় লক্ষণ যেটা আমরা ফলো করব বা যেটা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে ছাগলের যে জরায়ু, এই জরায়ু দিয়ে সাদা মিউকাস বের হবে। এটা আমরা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। যদি এরকমটা দেখা যায় তাহলে আমরা বুঝবো আমাদের ছাগলটি হিটে এসেছে। এখন এই ছাগলটি যদি হিটে আসে আপনি যদি বুঝতে পারেন, তাহলে ঠিক তখন থেকে 8 থেকে 12 ঘন্টা পর সেই ছাগলটিকে আপনি ভালো পাঠা দিয়ে প্রজনন করাবেন। এই সমস্ত সকল সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনার খামারে একটা পাঠা রাখতে হবে। আপনার খামারে যদি পাঠা থাকে তাহলে সেই পাঠাটি কিন্তু অটোমেটিক বুঝে যাবে যে কোন ছাগলটি হিটে এসেছে। তো ছাগল খামারে যদি পাঠা থাকে তাহলে কিন্তু আপনাকে এত নিখুঁতভাবে তাদেরকে দেখতে হয় না। এই সাইলেন্ট হিটের সমস্যাটা সবচাইতে বেশি হয় আমরা যারা বাসা বাড়িতে বা শহরে 2-4টা ছাগল পালন করি। আর 2-4টা ছাগলের জন্য তো আর পাঠা প্রয়োজন হয় না, যার কারণে সেই সমস্ত ভাইদের সবচাইতে বেশি সমস্যা হয়। তো আমি বলবো, যদি পাঠা রাখা সম্ভব হয় তাহলে পাঠা রাখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা এই নিয়মগুলো ফলো করবেন বা এইভাবে আপনারা দেখবেন। আর ছাগল সময় মতো কেন হিটে আসে না, এই বিষয়টি নিয়ে আমি অনেক আগেই আলোচনা করেছি। যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।